হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ সেল। আজকে আমরা যে টপিকের ওপর ডিসকাস করব সেটা হলো রেঞ্জ এক্সটেনশন অফ পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। অলরেডি আমাদের চ্যানেলে পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ওপর একটা ভিডিও আপলোড করা আছে, তো তোমরা কেউ যদি সেটা না দেখে থাকো তাহলে গিয়ে তোমরা এই ভিডিওটা দেখে এসো, তাহলে এই টপিকটা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। ওকে, তো শুরু করি আজকের টপিক, রেঞ্জ এক্সটেনশন অফ পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। আগে জেনে নিই রেঞ্জ কি, কোনো ইনস্ট্রুমেন্টের রেঞ্জ কাকে বলে। কোনো ইনস্ট্রুমেন্টের রেঞ্জ হচ্ছে তার লোয়েস্ট ভ্যালু থেকে তার হাইয়েস্ট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হয় রেঞ্জ। সাপোজ আমার কাছে যদি একটা 10 অ্যাম্পিয়ারের অ্যামমিটার থাকে, তাহলে এই 10 অ্যাম্পিয়ারের অ্যামমিটারের রেঞ্জ কত হবে? 10 অ্যাম্পিয়ারের অ্যামমিটারের রেঞ্জ হচ্ছে, এর লোয়েস্ট ভ্যালু যদি ধরি 0 আর হাইয়েস্ট ভ্যালু যদি ধরি 10, তাহলে এর রেঞ্জ হচ্ছে 0 to 10 অ্যাম্পিয়ার। এটাকে আমরা বলি রেঞ্জ। ওকে, আমরা কি করব? আমরা রেঞ্জ এক্সটেনশন করব। রেঞ্জ এক্সটেনশন করার আগে জেনে নিই রেঞ্জ এক্সটেনশন আমরা কেন করব। ধরো আমার কাছে একটা 10 অ্যাম্পিয়ারের অ্যামমিটার আছে, আমাকে মেজার করতে হবে 30 অ্যাম্পিয়ার টু বি মেজার্ড। তাহলে আমি কি করতে পারি? আমি দুটো কাজ করতে পারি এখানে। হয় আমি মার্কেট থেকে গিয়ে একটা 30 অ্যাম্পিয়ারের অ্যামমিটার কিনে আনতে পারি, এক নম্বর, নিউ 30 অ্যাম্পিয়ার অ্যামমিটার। যেটা করতে গেলে আমাকে নতুন কোনো একটা মিটার কিনতে হবে, তাতে আমার সময়ও যাবে, সাথে আমার কিছু খরচাও হবে মিটারটা কিনতে, তার জন্য আমাকে কিছু টাকাও দিতে হবে, পে করতে হবে। ওকে, আর কি করতে পারি? আরেকটা কাজ করতে পারি কি, আমি এই 10 অ্যাম্পিয়ারের যে অ্যামমিটার আছে আমার কাছে, এই 10 অ্যাম্পিয়ারের অ্যামমিটার, এটা দিয়েই আমি 30 অ্যাম্পিয়ার কারেন্টকে মেজার করতে পারি। কি বললাম? আমার কাছে যে ওল্ড 10 অ্যাম্পিয়ার অ্যামমিটার আছে, এটাকেই আমি ইউজ করব 30 অ্যাম্পিয়ার মেজার করার জন্য। সেটা কিভাবে করব? তো আমাকে কি করতে হবে, 10 অ্যাম্পিয়ার অ্যামমিটার দিয়ে কারেন্ট মেজার করব 30 অ্যাম্পিয়ার, তাহলে আমাকে 10 অ্যাম্পিয়ারের যে রেঞ্জ, সেই রেঞ্জকে বাড়িয়ে 30 অ্যাম্পিয়ার করতে হবে। তো আমরা সেটাই দেখব যে রেঞ্জ এক্সটেনশন করে আমরা কিভাবে কোনো অ্যামমিটার বা ভোল্টমিটারকে রেঞ্জ এক্সটেনশন করে কিভাবে কারেন্ট বা ভোল্টেজের হায়ার ভ্যালু মেজার করতে পারি। ওকে, তো যদি আসি প্রথম অ্যামমিটারের ক্ষেত্রে, আমরা সার্কিটের সাথে অ্যামমিটারকে সিরিজে কানেক্ট করি। এটা ধরলাম অ্যামমিটার, এটা লোড কানেক্টেড, এখান দিয়ে সাপ্লাই। ওকে, তো আমরা সার্কিটের সাথে কি বলেছি, অ্যামমিটারকে আমরা সার্কিটের সাথে সিরিজে কানেক্ট করি। আমরা কি করব, এই অ্যামমিটারের রেঞ্জ এক্সটেনশন করার জন্য অ্যামমিটারের সাথে প্যারালালে একটা লো ভ্যালু রেজিস্ট্যান্স কানেক্ট করব। কি বললাম? প্যারালালি একটা লো ভ্যালু রেজিস্ট্যান্স কানেক্ট করব। এই রেজিস্ট্যান্সটার নাম কি? এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি শান্ট। এটার নাম শান্ট। এবার এখানে আসে দুটো কোশ্চেন, কেন আমরা প্যারালালি কানেক্ট করব আর কেন আমরা লো ভ্যালু রেজিস্ট্যান্স নেব। ফার্স্ট বলেছি প্যারালালি কানেক্টেড, আর সেকেন্ড বলেছি লো ভ্যালু। এই লো ভ্যালু রেজিস্ট্যান্স কার থেকে লো ভ্যালু হবে? লো ভ্যালু রেজিস্ট্যান্স লোয়ার দেন, যেটা হবে লোয়ার দেন অ্যামমিটার রেজিস্ট্যান্স। অ্যামমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, অ্যামমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে তার থেকে এই শান্টের ভ্যালু, শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু অনেক কম হবে। এবার আসি কেন প্যারালালি কানেক্ট করব আর কেন আমার শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কম হবে। ওকে, তো আগে যেটা বলতে হয়, আমাদের কারেন্টের ধর্মকে, আমরা যেহেতু অ্যামমিটার দিয়ে কারেন্ট মেজার করি, তো আমরা এখানে কারেন্ট নিয়ে কনসিডার করব। এবার কারেন্টের ধর্মকে, আমাদের কারেন্টের প্রপার্টিস, যে কারেন্ট কি করে, যে পাথে রেজিস্ট্যান্স কম থাকে সেই পাথ দিয়ে কারেন্ট বেশি ফ্লো করে। ওকে, আমরা জানি যে পাথে রেজিস্ট্যান্স কম সেই পাথ দিয়ে কারেন্ট বেশি ফ্লো করবে। সো যেহেতু এই শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু RSH, এই শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু অ্যামমিটারের রেজিস্ট্যান্সের থেকে অনেক কম, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কোথা দিয়ে ফ্লো করবে? অবভিয়াসলি এই শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করবে। ওকে, তো আমি যে ফার্স্ট এক্সাম্পলটা নিয়েছিলাম 30 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করব,
আর অ্যামমিটারের রেঞ্জ বলেছিলাম 10 অ্যাম্পিয়ার রেঞ্জ। ওকে, তাহলে আমি জানি এই অ্যামমিটারের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে বাকি থাকছে কত অ্যাম্পিয়ার? 30 থেকে যদি 10 অ্যাম্পিয়ার বাদ দিই তাহলে আমার এক্সট্রা থাকছে 20 অ্যাম্পিয়ার। এই 20 অ্যাম্পিয়ার কারেন্টটাকে আমাকে এই শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করাতে হবে। তো কিভাবে ফ্লো করবে? যখন এই শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু অ্যামমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে কম হবে তখনই এই ম্যাক্সিমাম কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করবে। তাই আমরা শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু মিটার রেজিস্ট্যান্সের থেকে কম। ওকে, এইবার আসি প্যারালাল। আমরা কোনো সার্কিটকে আমরা জানি যখন কোনো রেজিস্ট্যান্সকে আমরা প্যারালালি কানেক্ট করি, প্যারালালি কানেক্ট করলে কি হয়, যে পাথে রেজিস্ট্যান্স কম হয় সেই পাথ দিয়ে কারেন্ট বেশি ফ্লো করে, তাই তো? সিরিজে কি হয়, যদি আমি সিরিজ আর প্যারালাল বলি, এরকম সাপোজ কোনো একটা সিরিজ সার্কিট আছে, এই সিরিজ সার্কিটের মধ্যে দিয়ে অলওয়েজ একটাই কারেন্ট ফ্লো করে, কারেন্টটা কিন্তু কোনো দিকে ভাগ হয় না। কিন্তু আমি যদি বলি প্যারালাল সার্কিট, ধরো এরকম প্যারালাল সার্কিট, যখন সার্কিট এরকম প্যারালাল হয় তখন কি হয়, তখন রেজিস্ট্যান্সের ভ্যালু ওয়াইজ মানে এদের রেজিস্ট্যান্সের ভ্যালু ওয়াইজ এদের কারেন্ট ভ্যারি করে। কি হয়, যে রেজিস্ট্যান্সের ভ্যালু কম হবে, সাপোজ ধরলাম R1 লেস দেন R2 যদি হয়, তাহলে R1 এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। ওকে, R1 এর মধ্যে দিয়ে তখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। তো সেই কারণেই আমরা কি করি, আমরা শান্ট রেজিস্ট্যান্সকে লো ভ্যালু রেজিস্ট্যান্স নিই আর প্যারালালি কানেক্ট করি। আশা করি বোঝা গেছে। তো এইবার দেখি যে শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা কি করে ক্যালকুলেট করব। তার আগে দেখে নিই অ্যামমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটা হলো IM, শান্টের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটা হলো ISH। ওকে, তাহলে কি কি আছে এখানে? V হচ্ছে টোটাল ভোল্টেজ, এখান দিয়ে I ফ্লো করছে, I হচ্ছে টোটাল কারেন্ট বা কারেন্ট টু বি মেজার্ড, তারপর IM और IFS, এখানে আমাদের জানতে হবে আমি যখনই রেঞ্জ এক্সটেনশন করব বা এইটা দিয়ে যখন আমি বেশিরভাগ ভ্যালু মেজার করব, মানে এই অ্যামমিটারের যে রেঞ্জ সেই রেঞ্জের উপরে যখন ম্যাক্সিমাম তার উপরে যখন ভ্যালু মেজার করব শান্ট রেজিস্ট্যান্স কানেক্ট করে, আমরা অলওয়েজ এই মিটারের মধ্যে কিন্তু ফুল স্কেল রিফ্লেকশন পাবো। তাই লিখলাম IFS মিন্স মিটার কারেন্ট और full scale deflection current। ओके, नेक्स्ट ISH হচ্ছে কারেন্ট অ্যাক্রস শান্ট রেজিস্ট্যান্স और কারেন্ট ফ্লোয়িং থ্রু শান্ট। ওকে, নেক্সট আসি RSH কি? RSH হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, আর কি নেব RM ইকুয়ালস টু মিটার রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই মিটার আর এই শান্ট দুটো প্যারালালি কানেক্টেড আছে, তাহলে মিটারের অ্যাক্রস ভোল্টেজ আর শান্টের অ্যাক্রস ভোল্টেজ অবভিয়াসলি সমান হবে। সো আমরা এখান থেকে লিখতে পারি RM ইকুয়ালস টু ISH RSH। ওকে, আমরা কি জানি I হচ্ছে টোটাল কারেন্ট, এই টোটাল কারেন্ট ভাগ হচ্ছে দুদিকে IM আর ISH। আমরা এখান থেকে লিখতে পারি I ইকুয়ালস টু IM
প্লাস আইএসএইচ। ওকে, আমরা এখানে লিখতে পারি or and I equals to IM plus ISH। ওকে, বা এখান থেকে আমরা লিখতে পারি ISH equals to I minus IM। ওকে, এই ভ্যালুটা আমরা এই ফর্মুলাতে পুট করব, আর এখানে লিখতে পারি IM RM equals to ISH এর জায়গায় I minus IM RSH। ওকে, বা এখান থেকে লিখতে পারি RSH equals to IM by I minus IM RM। ওকে, তো আমরা এই ফর্মুলা দিয়ে সান রেজিস্ট্যান্সের ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারি। ওকে, তো আমরা এবার দেখে নেব যেটা হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কাকে বলে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে দ্য রেশিও বিটুইন total current to the meter current is called multiplying factor of shunt। টোটাল কারেন্ট বা মেজারিং যে কারেন্ট আমরা মেজার করব সেই টোটাল কারেন্ট তার সাথে যে মিটারের অ্যাক্রস কারেন্ট, এই দুটোর যদি আমি রেশিও করি তাহলে যেটা পাই সেটাকে আমরা বলি মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আর আমি যদি এটা ফর্মুলাতে লিখি M ইকুয়ালস টু I বাই IM, আর I বাই IM ইকুয়ালস টু কি, আমরা এই ফর্মুলা থেকে I বাই IM এর ভ্যালু ইজিলি বের করে নিতে পারবো। এখান থেকে যদি আমরা সলভ করি I বাই IM এর ভ্যালু হবে RSH ইকুয়ালস টু IM বাই I মাইনাস 1 বাই RM, और এটা হবে IM বাই I মাইনাস 1 RSH বাই RM। এটা এদিকে গেলে IM বাই I ইকুয়ালস টু RSH বাই RM প্লাস 1। সবটা যদি উল্টে নিই আমরা এটা পাবো I বাই IM ইকুয়ালস টু 1 প্লাস RM বাই RSH। ওকে, তো আমরা এখান থেকে লিখতে পারি 1 বাই RM প্লাস RSH। ওকে, আমরা যদি এটা এখান থেকে সলভ করলে পাবো RSH ইকুয়ালস টু RM বাই M মাইনাস 1। এই ফর্মুলা দিয়েও কিন্তু আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরের উপর বেস করেও কিন্তু আমরা সান রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। ওকে, তো আমরা এই ফর্মুলাগুলো দিয়ে যখন আমাদের পরীক্ষাতে এক্সামে কোনো ম্যাথ আসবে তো আমরা এই ফর্মুলাগুলো দিয়ে আমরা সান রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারি। আমার গিভেন ডাটা কী দেওয়া থাকবে, এই ফর্মুলার মধ্যে গিভেন ডাটা মিটার কারেন্ট দেওয়া থাকবে, টোটাল কারেন্ট দেওয়া থাকবে বা যেটা মেজার করব, আর মিটারের রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। এইগুলো গিভেন থাকবে, এইগুলোকে আমরা নিয়ে পুট করে আমরা RSH এর ভ্যালু ইজিলি বের করে নিতে পারবো বা সান রেজিস্ট্যান্সের ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ওকে, এটা গেল অ্যাম্পমিটার। এইবার যদি বলি আমরা ভোল্টমিটারের রেঞ্জ এক্সটেনশন করব, সেটা কিভাবে করব চলো দেখেন। ভোল্টমিটার আমাদের সার্কিটের সাথে প্যারালালি কানেক্টেড হয়। ভোল্টমিটার সার্কিটের সাথে প্যারালালি কানেক্টেড হয়। ওকে, আমরা কি করব, ভোল্টমিটারের রেঞ্জ বাড়ানোর জন্য ভোল্টমিটারের সাথে সিরিজে হাই ভ্যালু রেজিস্ট্যান্স কানেক্ট করব। ভোল্টমিটারের সাথে সিরিজে হাই ভ্যালু রেজিস্ট্যান্স কানেক্ট করব। এই রেজিস্ট্যান্সের নাম হলো মাল্টিপ্লায়ার। এই রেজিস্ট্যান্সকে যেমন আমরা অ্যামমিটারের সাথে যে রেজিস্ট্যান্স কানেক্ট করছিলাম তার নাম দিয়েছিলাম সান রেজিস্ট্যান্স, ভোল্টমিটারের সাথে যে রেজিস্ট্যান্স কানেক্ট করব সেই রেজিস্ট্যান্সের নাম হলো মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স বা তাকে আমরা মাল্টিপ্লায়ার বলি। ওকে, এইবার আসি এইখানেও যেমন
আমরা অ্যামমিটারের যখন সান রেজিস্ট্যান্স চেক করছিলাম তখন সান রেজিস্ট্যান্স ক্যালকুলেট করছিলাম, সান রেজিস্ট্যান্সে কী বলেছিলাম, প্যারালালি কানেক্টেড হবে, লো ভ্যালু রেজিস্ট্যান্স কানেক্ট হবে। এইখানেও কিন্তু এই যে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স এটা ভোল্টমিটারের সাথে সিরিজে কানেক্টেড হবে আর হাই ভ্যালু রেজিস্ট্যান্স হবে। কেন হাই ভ্যালু হবে, কেন সিরিজ কানেক্টেড হবে? ফার্স্ট বলেছি সিরিজে কানেক্টেড, সেকেন্ড হাই ভ্যালু, কত বেশি, মোর দেন মিটার রেজিস্ট্যান্স। ওকে, এবার আসি কেন সিরিজে কানেক্টেড হবে। আমরা ভোল্টমিটার দিয়ে কি করি, আমরা ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মেজার করি। তো যেহেতু আমরা ভোল্টমিটার দিয়ে, সাপোজ এই ভোল্টমিটারটার রেঞ্জ আমরা ধরলাম, এই ভোল্টমিটারের রেঞ্জ 200 ভোল্ট, আমাকে মেজার করতে হবে 500 ভোল্ট। ওকে, তো আমি যদি এই ভোল্টমিটারটাকে ডাইরেক্টলি 500 ভোল্টের সাথে প্যারালালি এরকম কানেক্ট করে দিই, তাহলে কি হবে, এই 200 ভোল্ট তো যাবেই এর মধ্যে দিয়ে, এক্সট্রা যে ভোল্টেজটা আছে সেটাও এর মধ্যে দিয়ে গিয়ে ভোল্টমিটারটা শর্ট সার্কিটেড হয়ে যাবে। ওকে, কোনো একটা হ্যাজার্ডাস সিচুয়েশন হবে। তো আমরা কি করি, এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স, আমরা জানি রেজিস্ট্যান্স যত বাড়াবো তত ভোল্টেজ ড্রপ হবে, তাই তো? তো আমরা কি করি, এই ভোল্টমিটারের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি। সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করলে কী হয়, আমরা জানি এরকম রেজিস্ট্যান্সের সাথে যখন সিরিজে কানেক্ট করি, ধরো R1 R2, যখন এরকম দুটো বা মাল্টিপল রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করি তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয়, টোটাল হয়। ওকে, তো আমরা কি করি, এই ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে এই একটা হাই ভ্যালু রেজিস্ট্যান্স কানেক্ট করে টোটাল যে রেজিস্ট্যান্স সেটাকে বাড়িয়ে দিই। বাড়িয়ে দিয়ে কত বাড়াবো, এতটাই বাড়াবো যাতে এই 500 ভোল্ট ভোল্টেজটা সে ইজিলি মেজার করতে পারে, বা 500 ভোল্ট ভোল্টেজকে সে মেজার করে দিতে পারে উইদাউট এনি অ্যাক্সিডেন্ট, বা কোনো রকম এখানে হ্যাজার্ডাস কন্ডিশন হবে না, বা ভোল্টমিটার পুড়বে না, বা কিছুই হবে না, পুরো ইজিলি এই 500 ভোল্ট আমাকে মেজার করে দিতে পারবে। ওকে, এই হলো সিরিজে কেন কানেক্ট করব। নেক্সট হলো হাই ভ্যালু কেন কানেক্ট করব। হাই ভ্যালুর কারণ হচ্ছে, আমরা যেহেতু রেজিস্ট্যান্স কানেক্ট করে ভোল্টেজ, মানে রেজিস্ট্যান্স কানেক্ট করে টোটাল রেজিস্ট্যান্স বাড়ানোর চেষ্টা করছি, এই ধরো 200 ভোল্ট, এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা 200 ভোল্ট উইথস্ট্যান্ড করতে পারে। ওকে, এইবার ধরো আমি এমন একটা রেজিস্ট্যান্স লাগালাম যেটাই ভোল্টমিটারের ভ্যালুর থেকে কম, ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুর থেকে কম, বা ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান, তাহলে কি হবে, এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে 200 ভোল্ট করতে পারে, আবার এও যদি 200 ভোল্ট করতে পারে, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল এখানে 400 ভোল্টে ড্রপ হচ্ছে, কিন্তু আমার দরকার 500 ভোল্ট, তাহলে কি হবে, ওভারঅল এটাই শর্ট সার্কিটেড হয়ে যাবে। সেই কারণে আমরা কি করি, ভোল্টমিটারের থেকেও হাই ভ্যালু রেজিস্ট্যান্স নিই, যাতে এর মধ্যে ইজিলি এই ম্যাক্সিমাম ভ্যালুটা, এই যে 500 ভোল্ট, এই ইজিলি মেজার করে দিতে পারে উইদাউট এনি কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম হ্যাজার্ড কন্ডিশন ছাড়াই। ওকে, বা উইদাউট এনি ফেলিওর। এবার আমরা দেখব যে, এতদূর আশা করি বোঝা গেছে, এবার আমরা দেখব যে এই মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা কি করে ক্যালকুলেট করব। ওকে, এখানেও কয়েকটা জিনিস নিয়ে নেব, যেগুলো হলো RM ইকুয়ালস টু মিটার রেজিস্ট্যান্স, ওকে, RSC এটা হলো মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স, ওহম এটা ইউনিট। ওকে, নেক্সট এটা হলো ভি ভোল্টেজ টু বি মেজার্ড, meter across current IM or IFRS, full load deflection current, okay. নেক্সট আমি ধরলাম মিটার অ্যাক্রস ভোল্টেজ ভি ড্যাশ, সো
ভি ড্যাশ ইকুয়ালস টু ভোল্টেজ অ্যাক্রস ভোল্টমিটার। ওকে, এইগুলো। সো আমরা এখান থেকে কি পাবো, আমরা এখান থেকে ভি ড্যাশের ভ্যালু বের করতে পারি। ভি ড্যাশ ইকুয়ালস টু লিখতে পারি IM RM। ওকে, এখান থেকে কি পারি লিখতে, টোটাল ভোল্টেজের ভ্যালু আমরা বের করতে পারি। ভি ইকুয়ালস টু IM প্যাকেটে RM প্লাস RSC। ওকে, এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু IM RM প্লাস IM RSC। ওকে, IM RM এর জায়গায় লিখতে পারি বা এটা লিখতে পারি IM RSC ইকুয়ালস টু ভি মাইনাস IM RM। এখান থেকে লিখতে পারি RSC ইকুয়ালস টু ভি মাইনাস IM RM বাই I। তো এই ফর্মুলা দিয়ে আমরা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। চলো এবার আমরা একটা প্রবলেম সলভ করে দেখি। কি বল, এ মুভিং কয়েল ভোল্টমিটার হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 100 ওহম। একটা মুভিং কয়েল ভোল্টমিটার আছে যার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 ওহম। দ্য স্কেল ইজ ডিভাইডেড ইন্টু 150 ইকুয়াল ডিভিশন। ভোল্টমিটারের যে স্কেল তার ডিভিশন কত আছে 150 ইকুয়াল ডিভিশন। হোয়েন এ পোটেন্সিয়াল ডিফারেন্স অফ 1 ভোল্ট ইজ অ্যাপ্লাইড টু দ্য টার্মিনালস অফ দ্য ভোল্টমিটার। যখন আমরা ভোল্টমিটারের টার্মিনালে 1 ভোল্ট অ্যাপ্লাই করি, 1 ভোল্ট পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, এ ডিফ্লেকশন অফ 100 ডিভিশন ইজ অবটেন্ড। কত ডিফ্লেকশন হয়, যা হচ্ছে 100 ডিভিশন। এক্সপ্লেন হাউ দ্য ইনস্ট্রুমেন্ট কুড বি ইউজড ফর মেজারিং আপ টু 300 ভোল্ট। আমরা 300 ভোল্ট ইনস্ট্রুমেন্ট 300 ভোল্ট ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে কীভাবে মেজার করবো, ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা 300 ভোল্টকে কীভাবে মেজার করবো সেটা দেখব। তো আমরা কি জানি, ভোল্টমিটার, যেহেতু ভোল্টমিটারের সাথে আমরা কি কানেক্ট করবো, মাল্টিপ্লায়ার কানেক্ট করবো, যেটা সিরিজে। let RSC be the multiplier resistance to be connected in series with the voltmeter। ওকে, তো ভোল্টমিটারের সাথে যে আমরা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স কানেক্ট করব সিরিজে, সেটাকে আমরা ধরেছি RSC। এবার আমরা দেখে নেব ভোল্ট পার ডিভিশন কত। অর্থাৎ আমরা যদি 1 ভোল্ট দিই তাহলে কত ডিভিশন হচ্ছে বা কত ডিফ্লেকশন হচ্ছে। ভোল্ট পার ডিভিশন এটা হচ্ছে 1/100। ওকে, যদি 1 ভোল্ট দিয়ে 100 ভোল্ট 1 ভোল্ট দিয়ে 100 ডিভিশন ডিফ্লেকশন হয়, তাহলে 150 ইকুয়াল ডিভিশনে ডিফ্লেকশন হতে গেলে কত ভোল্ট অ্যাপ্লাই করতে হবে সেটা দেখানো। তো যে ভোল্টেজটা পাবো সেটাই হবে এর ম্যাক্সিমাম ভোল্টেজ, বা ওই ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্তই ওই মিটার, এই ভোল্ট মিটারটা ওই ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালু পর্যন্তই মেজার করতে পারে। ওকে, ভোল্টেজ or voltage across meter for full scale deflection। কত হবে 150 ইন্টু 1/100 or 1.5 ভোল্ট। ওকে, সো আমরা এই ভোল্টমিটারের রেঞ্জ কত 1.5 ভোল্ট, বা এই ভোল্টমিটার দিয়ে আমরা ম্যাক্সিমাম 1.5 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারি। তাহলে 1.5 ভোল্ট রেঞ্জের একটা ভোল্টমিটার দিয়ে আমরা 300 ভোল্ট কীভাবে মেজার করব সেটা দেখে নিই। তো মিটার রেজিস্ট্যান্স কত, RM আর মিটার রেজিস্ট্যান্স যেটা দেওয়া আছে সেটা হলো 100 ওহম। ওকে, তো RSC ইকুয়ালস টু কী হবে, RSC ইকুয়ালস টু ফর্মুলা আমরা জানি V মাইনাস IM/RM বাই IM V মাইনাস IM/RM বাই IM।
আইএম কি? আইএম হচ্ছে কারেন্ট অ্যাক্রস মিটার বা কারেন্ট ফ্লোয়িং থ্রু মিটার। তো আইএম এর ভ্যালু কত হবে? আইএম ইকুয়ালস টু আমরা জানি ভি ড্যাশ বাই আর এম, আর ভি ড্যাশ আছে 1.5 অ্যান্ড আর এম দেওয়া আছে এখানে 100 ওহম। সো আমরা এখানে লিখতে পারি আর এস সি ইকুয়ালস টু ভি মিনস মেজারিং ভোল্টেজ, যে ভোল্টেজকে আমরা মেজার করবো সেটা কত? 300 ভোল্ট। এখানে আমরা লিখতে পারি 300 মাইনাস আইএম এর জায়গায় লিখতে পারি 1.5 বাই 100 ইন্টু আর এম এর ভ্যালু 100 বাই আইএম 1.5 বাই 100। এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা সলভ করলেই কিন্তু যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু রেজিস্ট্যান্স আমরা ভোল্টমিটারের সাথে সিরিজে কানেক্ট করব। সেটা সলভ করে তোমরা দেখবে এটা আসবে 19.9 কিলো ওহম। তো এই 19.9 কিলো ওহমের মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স আমরা ভোল্টমিটারের সাথে সিরিজে কানেক্ট করব। যদি কানেক্ট করি তাহলে এই 1.5 ভোল্টের ভোল্টমিটার দিয়ে আমরা কিন্তু 300 ভোল্ট মেজার করতে পারবো। আশা করি সবার এই টপিকটা বোঝা গেছে। কারো যদি কোনো জায়গা বা কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা আমাদের এই ধরনের আরও ভিডিও আমাদের চ্যানেলে আছে আর আরও ভিডিও আসতে চলেছে। তো তোমরা যদি এই ভিডিও আরও পেতে চাও তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের চ্যানেলের নাম নলেজ সেল, সাথে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে তোমরা সময়ে সময়ে আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। ওকে, আর আমাদের যে নলেজ সেল টেকনিক্যাল ইনস্টিটিউট এর অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ আছে, ডিপ্লোমা, বিটেক অ্যান্ড কম্পিটিটিভ সবেরই ব্যাচ চলছে। তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো তো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে। সো থ্যাংক ইউ।